অরুণ রায় একসময় অঙ্কের জাহাজ বলে রঘুনাথ শহরের বুকে পরিচিত শিক্ষক। বহুদিন হলো অবসর নিয়েছেন। এখন বয়স ৮০ ছুঁই ছুঁই। চোখের দৃষ্টি ঝাপছাওয়া এসেছে। কানে খুব ভালো শুনতে পান না। স্ত্রী রমাদেবী আজ ৫ বছর হলো পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। স্কুল শিক্ষক অরুণবাবুর একমাত্র ছেলে অয়ন কোরিয়ারিতে কর্মরত। সারাদিন কর্মব্যস্ত, সেই কারণে অরুণবাবুর ফোন তুলতে নাকি সময় হয় না। এই আক্ষেপটা নিয়ে মাঝে মাঝে অরুণবাবু স্ত্রী রমাদেবীর ছবির দিকে তাকিয়ে চোখের জল ফেলেন। ছেলেকে অনেক খরচ করে তিনি পড়াশোনা শিখিয়েছিলেন। তার যা জমানো টাকা ছিল তা প্রায় সব শেষ হয়ে গেছে। বিদেশে চাকরি করতে করতে ছেলে অনির্বাণ এখন বিদেশে সংসার নিয়ে পুরোপুরি সেটেলড। অনির্বাণ বাবাকে বিদেশে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও অরুণবাবু এই জন্মভিটের মায়া ছেড়ে কোথাও যেতে রাজি হননি। জীবনের অন্তিম লগ্নে এসে অরুণবাবু এখন পুরো ফাঁকা বাড়িটার প্রতি মায়া আর কিছু স্মৃতি নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাইছেন। অরুণবাবু বাড়িতে নাকি দেখাশোনার জন্য রতন আছে। সে বাড়ির দায়িত্ববান ছেলে। কোনো রক্তের সম্পর্ক নেই, তবু কি জানি ও ওর বাবুর প্রতি কেমন যেন একটা মায়ার জালে জড়িয়ে গেছে। অরুণবাবু পেনশনের টাকাটা পর্যন্ত এটিএম থেকে তুলে দেয় রতন। এই বিশ্বাস আর মায়া জড়িয়ে অরুণবাবু আর রতনের ভালোবাসার সম্পর্কটা তৈরি হয়েছে। বয়স হয়েছে, অরুণবাবু এই কথা বারবার বলে যায় আর রতন আপন মনে শুনতে থাকে। কোথাও যেন রতন ওর মায়াবী চোখে হারিয়ে যাওয়া বাবা মায়ের ছবিটা অরুণবাবুর মধ্যে খুঁজে পায়।